আসসালামু আলাইকুম। সিমসন্স কার্টুন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে জেনেছেন। একটা কার্টুনের মধ্যে যে দৃশ্যগুলো দেখানো হয় কিছুদিন পরেই বাস্তবে সেই দৃশ্য পুরো পৃথিবীতে ঘটছে। মানে এটা একটা বিস্ময়কর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন যে আসলে এই কার্টুনগুলোর পেছনে কারা দায়ী। এমন কেউ কি এই কার্টুনগুলো তৈরি করছে যে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে জ্ঞান। তবে আজকে আমরা এই ভিডিওতে এমন কিছু দেখবো যেটার মাধ্যমে দাজ্জালের ভবিষ্যৎবাণী সম্পর্কে এবং দাজ্জালের আগমন সম্পর্কে স্পষ্ট ধারণা দিচ্ছে আমাদের। সিমসন্স কার্টুনের মধ্যে এমন অনেক ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে পৃথিবীতে, এরকম কয়েকটা তথ্য জেনে নিই। সর্বপ্রথম যে তথ্যটি সব থেকে বেশি আলোচনায় আসে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নামক একজন ব্যক্তিকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া। অর্থাৎ সিমসন্স কার্টুনের মাধ্যমে ট্রাম্প নামক একজন ব্যক্তিকে দেখা যায় যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন এবং এমন কিছু দৃশ্যপট সেখানে দেখানো হয় যে ট্রাম্প একটি যান্ত্রিক সিঁড়ি থেকে নামছেন, সবাইকে টাটা দিচ্ছেন, এরকম একটি দৃশ্য কার্টুনে দেখানো হয়। এবং বাস্তবে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পরেই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান। বিশ্বাস করুন, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সম্ভাবনাটা খুবই কম ছিল এবং খুবই কষ্টসাধ্য ছিল, কিন্তু তারপরেও সবাইকে অবাক করে ডোনাল্ড ট্রাম্প হয়েছিলেন প্রেসিডেন্ট। আর সেই জিনিসটাই বহু বছর আগে সিমসন্স কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছিল। এটা বিস্ময়কর বিষয়। সিমসন্স কার্টুনের মাধ্যমে এমন একটি ভাইরাসের ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ভাইরাসটা পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলবে। বিশ্বাস করুন, এই সিনটার কিছুকাল পরেই আমরা দেখতে পেয়েছি যে করোনা ভাইরাস নামক এক ধরনের ভাইরাস পুরো পৃথিবীব্যাপী মানুষদেরকে একদম শেষ করে ফেলে দিয়েছে বলা যায়। যেই দৃশ্যটা দেখানো হয়েছিল সিমসন্স কার্টুনে যে একটা ভাইরাস দ্বারা পুরো পৃথিবীর মানুষ আক্রান্ত, কিভাবে সম্ভব হতে পারে? 1990-এর দশকে এই সিমসন্স কার্টুনের মাধ্যমে একটি ফুড স্ক্যান্ডেলকে দেখানো হয়, অর্থাৎ একটি খাদ্য কেলেঙ্কারি। অর্থাৎ এই কার্টুনে দেখানো হয় যে ঘোড়ার মাংস দিয়ে একটি খাদ্য কেলেঙ্কারি ঘটানোর চেষ্টা করছে একটি মহল, এবং বিভিন্ন রেস্টুরেন্টে এবং বিভিন্ন ফুড স্টলে এই ঘোড়ার মাংসকে বিক্রি করা হচ্ছে গোপন। ঠিক সেরকম একটি ফুড স্ক্যান্ডেল বা খাদ্য কেলেঙ্কারি ঘটে ঠিক তার 10 বছর পরে, অর্থাৎ 2000 সালের দিকে আমেরিকায় এরকম একটি ঘটনা খুবই আলোচনায় এসেছিল যে ঘোড়ার মাংস গোপনে বিক্রি করা হচ্ছে। এমনকি বিভিন্ন খাদ্যের স্টলগুলোতে এবং রেস্টুরেন্টে গোপনে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছিল। এমনকি একটি গুরুত্বপূর্ণ খাদ্য শিকল বা ফুড চেইন, একটা রেস্টুরেন্ট, বার্গার কিং বা একটা প্রতিষ্ঠান, সেখানেও গোপনে তারা এই ঘোড়ার মাংসকে সাপ্লাই দিচ্ছিল। এই জিনিসটা যখন 2000 সালে আলোচনায় আসে এবং একটা ব্যাপক সাড়া বিস্তার করে, ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে 1990 সালের সিমসন্স কার্টুনের মধ্যে এই ফুড স্ক্যান্ডেলের কথা উঠে এসেছিল। বর্তমানে আমরা যে আধুনিক স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকি, অর্থাৎ হাতের ঘড়ি দিয়েই আপনার কথা বলতে পারি, বিভিন্ন ধরনের স্মার্ট কাজগুলো করে ফেলতে পারি, সিমসন্স কার্টুনে এটা প্রায় 15 বছর আগেই দেখানো হয়েছে যে একটা লোক সে ঘড়িতে বিভিন্ন ধরনের কথাবার্তার কাজগুলো করছে। তো সিমসন্স কার্টুনের মধ্যে এরকম বহু বিষয় রয়েছে যেটা পরবর্তীতে বাস্তবে রূপ নিয়েছে। এটা কিভাবে সম্ভব? কি আশ্চর্য বিষয়! যেটা কার্টুনের মধ্যে দেখানো হচ্ছে সেটা কিছুকাল পরে বাস্তবে পৃথিবীতে ঘটছে। এ তো গেল পুরনো কথা। আমরা সাম্প্রতিক সময়ে এই সিমসন্স কার্টুনের মধ্যে এমন কিছু বিষয় দেখাচ্ছে যেটা দাজ্জালের আগমন সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত। চলুন সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। সাম্প্রতিক সময়ে দ্য গ্রেটেস্ট স্টোরি অফ ডোহেড নামক একটি পর্ব শেষ করেছে এই সিমসন্স কার্টুন। এই কার্টুনের মধ্যে সর্বপ্রধান যে চরিত্র হোমার, সেই হোমার খুবই নাস্তিক একজন ব্যক্তি। অর্থাৎ তিনি বিভিন্ন ধর্ম নিয়ে, ইসলাম, খ্রিস্টানিটি এবং এমনকি ইহুদি ধর্ম নিয়ে, তিনি বিভিন্ন ধর্ম নিয়ে বিভিন্ন ফান করেন, অর্থাৎ বিভিন্ন মজা করেন। অর্থাৎ ধর্ম জিনিসটাকে তিনি একটি হাসি এবং ঠাট্টার পাত্র হিসেবে গ্রহণ করেছেন। তিনি বাইবেল, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, বিভিন্ন ধর্মীয় স্থাপনা, জেরুজালেম, এই সমস্ত জিনিসগুলো নিয়ে বিভিন্ন মজায় লুটিয়ে পড়েন। তো এইটা দেখে তাকে বিশেষ পরিচর্যার মাধ্যমে স্থানীয় একজন পুরোহিত যার নাম নেড, তিনি তাকে নিয়ে জেরুজালেমে যান এবং জেরুজালেমে গিয়ে তাকে বোঝান যে এটা আমাদের জন্য, ইহুদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। এবং সেখানে তিনি যে দেখেন যে সেখানে মুসলিমরা ইবাদত করছে, সেখানে খ্রিস্টানরা ইবাদত করছে এবং সেখানে জিউসরাও ইবাদত করছে, এবং তিনি মুসলিমদের ইবাদতগুলো দেখে খুবই আশ্চর্য হয়ে যায় এই হোমার। তো এই কার্টুনের মধ্যে ডোম অফ দ্য রক, কুবরাতুস সাখরা, অর্থাৎ পুরা জেরুজালেমের যত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এই সমস্ত স্থাপনাগুলো এখানে দেখানো হয়েছে, কিন্তু এগুলোর প্রত্যেকটার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। হোমার মুসলিমদের এই ইবাদত দেখে খুবই আশ্চর্য হন এবং তিনি একটা সময় মরুভূমিতে চলে যান। এবার তিনি তার গোত্রের মধ্যে হঠাৎ করে মসিহ রূপে আগমন করেন, অর্থাৎ তার গায়ে থাকে একটা এহরাম। এহরাম হচ্ছে ওই পোশাক যেটা হজের সময় হাজিরা গায়ে দিয়ে থাকেন, একটা কাপড়,
কাঁধ থেকে এই পাশে বগলের নিচ দিয়ে যে সাদা রঙের কাপড়টা পরায় এহরাম, সেই এহরাম পরিহিত অবস্থায় তিনি মাসিহ বা ত্রাণকর্তা রূপে আগমন করেন তার গোত্রে, এবং তিনি চলে যান মসজিদুল আকসা বা জেরুজালেমের ডোম অব দ্য রকের মধ্যে, এবং সেখানে মুসলিমদেরকে, ইয়াহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে একত্রিত করে এক জায়গায় ডাকেন, এবং তিনি তাদেরকে আহ্বান করেন একটি নতুন ধর্মের দিকে। অর্থাৎ তিনি বলেন যে আমি হলো মাসিহ। এইখানে মাসিহ বা ত্রাণকর্তা, ইহুদিদের মাসিহ আগমন করছেন। ইহুদিদের মাসিহ আসলে কে, এটা কি আমরা কেউ না জানা আছি? ইহুদিদের মাসিহ হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জালের আগমন সম্পর্কে এই কার্টুনের মধ্যে স্পষ্ট ধারণা দিচ্ছে। এখানে কিভাবে দাজ্জালের ইন্ডিকেশন করা হয়েছে দেখুন, যে একজন মধ্যবয়সী যুবক যে ধর্মের ব্যাপারে উদাসীন, ধর্ম নিয়ে সবসময় মজা মাস্তি করে, একজন নাস্তিক, হঠাৎ করে জেরুজালেমে যাচ্ছে, সমস্ত স্থাপনাগুলো দেখছে, হঠাৎ করে সে সবার থেকে আড়ালে যাচ্ছে, এবং সে একসময় অনুভব করছে যে সে আসলে মাসিহ, এবং সে মাসিহ রূপেই ইহুদিদেরকে আসছে এবং কুব্বাতুল সাখরা এবং ডোম অব দ্য রকে গিয়ে সেখানে মুসলিমদেরকে এবং ইহুদিদেরকে একত্র হওয়ার জন্য আহ্বান করছে, তার নতুন ধর্মের দিকে আহ্বান করছে। এটাই হচ্ছে দাজ্জালের সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে। বর্তমানে আমরা জানি যে অনেক দাজ্জালি এজেন্ডা এবং দাজ্জালি সংস্থা রয়েছে যারা দাজ্জালের আগমন সম্পর্কে অনেক প্রস্তুতি গ্রহণ করছে, এবং দাজ্জালের আগমনের জন্য পুরো পৃথিবীতে সেই পরিবেশটা তৈরি করছে, বিভিন্ন ভয়ঙ্কর এজেন্ডা পরিচালনা করছে। তার মধ্যে একটি এজেন্ডা হচ্ছে ইলুমিনাতি। এটা হতেও পারে যে ইলুমিনাতি বা এরকম দাজ্জালি সংস্থার থেকে এই সমস্ত কার্টুনগুলো মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে। তা না হলে আপনি চিন্তা করেন যে এটা এমন কেউ এই কার্টুনগুলো নিয়ন্ত্রণ করছে বা এমন কেউ এই কার্টুনগুলো প্রচার করছে যাদের হাতে এই পৃথিবীর একটা বড় অংশ নিয়ন্ত্রণ রয়েছে। তাছাড়া কিভাবে একটা কার্টুনের দৃশ্যগুলো বাস্তবে পৃথিবীতে ঘটে, অথবা এখানে দাজ্জাল সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে। মূলত এই পৃথিবীতে যারা এই কাজগুলো সম্পাদন করার চেষ্টা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাময়িকভাবে অবকাশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দড়িটাকে প্রশস্ত করে দিয়েছেন যে তারা কত দূরে তারা বিস্তার লাভ করতে পারে। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দড়ি দিয়ে টান দিলেই তাদের সমস্ত পরিকল্পনা, সমস্ত আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে, এবং আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম এবং বিজয় লাভ করবে। এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের সন্তান সন্ততিদেরকে, আমাদের বন্ধু বান্ধবদেরকে, আমাদের এই পুরো কওমকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে হবে, দাজ্জালি ফিতনা সম্পর্কে জানাতে হবে। এটা পৃথিবীর সব থেকে বড় ফিতনা। বর্তমানে টিভি সিরিয়ালে, মাঠে, ময়দানে, বিয়ের অনুষ্ঠানে, সমস্ত জায়গায় আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন বড় বড় ফিতনা। তার মধ্যে সব থেকে বড় ফিতনা হচ্ছে এই দাজ্জালি ফিতনা, যেটা আমাদের এই পুরো পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে। তো যাই হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, পানাহ চাইবো, এবং আমাদের সন্তান সন্ততিদেরকে যেন দাজ্জালি এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন সে ব্যাপারে দোয়া করব। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি নৈকট্য অর্জন করতে পারি, এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা যেন দৃঢ় হয়, আমরা সে ব্যাপারে সবসময় চেষ্টা করব। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ব্যাপারে আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।